হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আবারও তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম সদৃশতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে এবং মাধ্যমিক 2026-এ আসতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়ে গেছি। আশা করছি সবাই প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম আছে যার বিসি বাহু এবং এডি বাহু পরস্পর সমান্তরাল। প্রশ্নে আবার এডি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আমাদের বার করতে বলেছে বিসি বাহুর দৈর্ঘ্য, কিন্তু একটা শর্ত দিয়েছে। সেই শর্তটা কি আছে? বলেছে এও বাই ওসি সমান সমান ডিও বাই ওবি সমান সমান একের দুই। কিভাবে তৈরি হলো? যখন দুটি কর্ণ, ট্রাপিজামের দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তখন। সবাই স্ক্রিনের মধ্যে প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নকে একবার ভালো করে পড়ো। তাহলে এই প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই আমাদের কোথায় যেতে হবে? বোর্ডে যেতে হবে। চলো তাহলে বোর্ডের মাধ্যমে বোর্ডে আমরা এই প্রশ্নের সমাধানকে ডিটেলসে সলভ করি। এবার দেখে নিব এই প্রশ্নের ডিটেলস সমাধান। শুধু আমাদের প্রশ্নের উত্তর বার করতে হবে না, প্রশ্নকে আমাদের বুঝতে হবে। যাতে প্রশ্নকে যদি ঘুরিয়েও দিয়ে দেয়, এই প্রশ্নকে যদি ঘুরিয়েও দিয়ে দেয় সেটাও বুঝাবো। প্রশ্নকে কিভাবে এখানেই ঘোরানো যায় সেটাও বুঝাবো। যাতে প্রশ্নকে ঘুরিয়েও দিয়ে দিই পরীক্ষায়, সেখানেও যদি আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি তাহলে অবশ্যই আমাদের নম্বর বাড়বে। তাই আমাদের ডিটেলসে সমাধান করতে হবে যাতে আমরা পরীক্ষায়ও আটকে না থাকি। এখানে যে শর্তটা দিয়েছে, শর্তটা হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে বিসি এবং এডি এই দুটি বাহু পরস্পর সমান্তরাল আছে। দুটি বাহু পরস্পর সমান্তরাল, এই দুটি বাহু পরস্পর সমান্তরাল। এবং সাথে বলেছে এও বাই ওসি। কখন হচ্ছে এও বাই ওসি? যখন বিডি কর্ণ এবং এসি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তখন বলছে যে এও বাই ওসি এবং ডিও বাই ওবি সমান সমান একের দুই। এবার এই জিনিসটা দেখে আমাদের বুঝে নিতে হবে এখানে কোন দুটি ত্রিভুজ নিয়েছে। এইটা ত্রিভুজ নিয়েছে এবং এইটা ত্রিভুজ নিয়েছে, নাকি এই ত্রিভুজ নিয়েছে এই ত্রিভুজ নিয়েছে। দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে, এও এবং ওসি ডিও বাই ওবি অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়েছে। এই দুটো ত্রিভুজকে আমাদের আগে সদৃশ্য দেখাতে হবে, এবং সদৃশ্য দেখানোর জন্য অবশ্যই আমাদের জানতে হয় দুটি কোণ যদি সমান হয়ে যায় তখন সদৃশ্য কোণী বলা হবে দুটি ত্রিভুজকে। এবং যখন দুটি ত্রিভুজ সদৃশ্য কোণী হয়ে যাবে তখন দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য হয়ে যাবে। এখানে দেখাই যাচ্ছে যে এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে, বিপরীত কোণ অনুযায়ী সমান হয়। এই বাহু পরস্পর যদি সমান্তরাল হয় এবং যদি বিডি ছেদক হয়, এখানে যে কোণ উৎপন্ন হবে সেম একই কোণ এইখানে উৎপন্ন হবে একান্তর কোণ অনুযায়ী। আবার এই বাহু পরস্পর সমান্তরাল, এসি যদি ছেদক হয় তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হবে সেম একই কোণ এইখানে উৎপন্ন হবে। অর্থাৎ দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য, এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি সদৃশ্য। আর যখনই সদৃশ্য হয়ে গেল, যখনই দুটি ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদৃশ্য হয়ে গেল তখন বাহুগুলির অনুপাত সমান হয়। তো এখানে বাহুগুলির অনুপাত আছে, আরেকটি বাহু নেই। কোন বাহু নেই? এডি বাহু এবং বিসি বাহু নেই। আমাদের লিখতে হবে এডি বাহু বাই বিসি বাহু। কেন এডি কে কেন উপরে রাখা হলো এবং বিডি কে কেন নিচে রাখা হলো? এখানে দেখা যাচ্ছে এও বাই ওসি, এও বাই ওসি, এও উপরে আছে এই ত্রিভুজের। যদি কেউ বুঝতে পারছে না তাহলে তার জন্য এইভাবে ছবিটা অঙ্কন করে দেওয়া হচ্ছে। এডি ও, একইভাবে এখানে বি ও সি, এও নিয়েছে তারপরে ওসি নিয়েছে। অর্থাৎ এই ত্রিভুজের বাহুকে উপরে লিখেছে এবং এই ত্রিভুজের বাহুকে নিচে লিখেছে। তার জন্য আমাদের এডি কে উপরে লিখতে হবে এবং বিসি কে নিচে লিখতে হবে। এডি বাই বিসি হয়ে গেল। একইভাবে এও বাই ওসি লিখতে পারি, এও বাই ওসি সমান সমান ডিও বাই ওবি লিখতে পারি, ডিও বাই ওবি। এখানে বাহুগুলির অনুপাত একের দুই হবে। তো প্রশ্নে এটাও দিতে পারে যে সবকিছু দিয়ে দিয়েছে এবং বলেছে এডি এবং বিসি এর অনুপাত কি হবে? একই হবে। এডি বাই বিসি এর অনুপাত কি হবে? 1/2 হবে। এখন প্রুফ করেও আমরা দেখবো 1/2 আসছে কি আসছে না। আগে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। এখন এডি বাই বিসি সমান সমান
একের 2 লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। বা দিয়ে এডি কত দিয়েছে, 4 সেমি দিয়েছে, 4 সেমি লেখা যাবে, বাই বিসি সমান সমান একের 2। অতএব বিসি হয়ে গেল 2 4 8, 2 4 কত হয়ে গেল 8 সেমি। বিসি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসলো 8, এডি কত 4, বিসি কত 8, ভাগ করলে একের 2 আসে। প্রমাণ হয়ে গেল যে প্রতিটি বাহুর অনুপাত সমান হয় যখন দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য হয়, এবং সদৃশ্য হওয়ার জন্য অবশ্যই আমাদের কোণকে সমান করতে হবে। যে কোনো দুটি কোণের মান যদি সমান হয়ে যায় তখন ওই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য হয়। আশা করছি বোঝা গেছে প্রশ্নের সমাধান। আমাদের প্রতিটি প্রশ্নকে এইভাবে সমাধান করতে হবে। সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।